কোপা আমেরিকার আগে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অনেক কথা হলেও উরুগুয়েকে নিয়ে কোনো কথাই হচ্ছে না, অথচ তারাই জিততে পারে এবারের শিরোপা। কোপা শুরুর আগে উরুগুয়ে বিয়েলসার আন্ডারে শেষ যে 6টি জয় পেয়েছে তার 2টি কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে। যে দলে ভালভার্দে, আরাউহো, নুনেজের মতো খেলোয়াড় আছেন তাদেরকে কি বললেই বাদ দেওয়া যায়? এবার কোপায় ব্রাজিল আর্জেন্টিনার মতোই ভালো দল নিয়ে এসেছে উরুগুয়ে। তারাই হতে যাচ্ছে এবার কোপা আমেরিকার সবচেয়ে বড় চমক। লা সেলেস্তেদের বর্তমান শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো প্রতি ম্যাচে ফরমেশনের বিভিন্ন টুকটাক পরিবর্তন আনা। স্পেসিফিক করে ফরমেশনের এই চেঞ্জ নিয়ে কথা বললে সামনে আসে হেড কোচ মার্সেলো বিয়েলসা নামটি। ফুটবলের ট্যাকটিক্যাল দিক দিয়ে একজন কোচের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকে প্রতিপক্ষের ফরমেশন বা ট্যাকটিক্স নিয়ে অগ্রিম স্টাডি করা। যদি আপনার প্রতিপক্ষের কোচ আপনাকে নিয়ে মাইন্ড গেম খেলতে না পারে তাহলে এই যুদ্ধে আপনি এগিয়ে থাকবেন স্বীকার করতে বাধ্য। রিসেন্টলি উরুগুয়ের ন্যাশনাল টিমেও ঠিক এই কাজটা করছেন আর্জেন্টাইন এই কোচ। মার্সেলো বিয়েলসার ট্যাকটিক্স এবং প্ল্যান ইমপ্লিমেন্টেশনে দেখা গেছে নানা সৃজনশীল পদ্ধতি, যাকে মডার্ন ফুটবলের মোস্ট ইনফ্লুয়েন্সড কোচ হিসেবে বিবেচনা করা হয়। অ্যাটাকিং ফুটবলের সাথে প্রেসিং এর সমন্বয় ঘটিয়ে একটি নতুন ব্র্যান্ড হিসেবে পরিণত করেছিলেন তিনি। স্পানিয়ল, আর্জেন্টিনা, লাতেশিউ, চিলি, অ্যাথলেটিকো বিলবাও, মার্সেই ও লিডস ইউনাইটেডে কোচের দায়িত্ব পালন করা বিয়েলসা উরুগুয়ে দলে এই পর্যন্ত 10 ম্যাচ ম্যানেজারের দায়িত্ব পালন করে জয় পেয়েছেন 6টি। 2018 সালে চ্যাম্পিয়নশিপে খেলা লিডসের দায়িত্ব নেবার আগে 14 বছরে 11 বার কোচ চেঞ্জ করেছিল লিডস। তবুও ভাগ্য বিধাতা তাদের দিকে মুখ ফিরে তাকাননি। দায়িত্ব নেবার প্রথম মৌসুমে অল্পের জন্য প্রমোশন মিস করলেও পরের বার আর মিস করেনি। চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন ঘটে লিডসের। বিয়েলসার ফিলোসফি এক কথায় একদম সহজ, আপনাকে সবসময় নিরলসভাবে বলের পেছনে ছুটতে হবে। পজিশন হারালে প্রতিপক্ষকে মারাত্মকভাবে প্রেস করতে হবে এবং পজিশন বেসড ফুটবল অসম্ভব গতিতে খেলতে হবে। এই ফিলোসফি আপাতত দৃষ্টিতে সহজ হলেও এটা ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি স্ট্যামিনা এবং টেকনিক্যাল অ্যাবিলিটির দরকার হয়। বিয়েলসার পছন্দের ফরমেশন হচ্ছে 3-3-1-3, যা প্রথমে 4-2-3-1 অথবা 4-3-3 অথবা 4-1-4-1 ফরমেশনে লুকায়িত থাকে। এই 3-3-1-3 ফরমেশনে ব্যাকলাইনে একটা এক্সট্রা সেন্টার ব্যাক এনে 3-ম্যান ব্যাকলাইনে কনভার্ট করা হয়, যাতে উপরের দিকে উইং ব্যাক এবং ওয়াইড মিডফিল্ডারগুলো ওপেন স্পেস পেয়ে অ্যাটাক করতে পারে। এই সিস্টেমে অটোমেটিক্যালি প্রেস করা সহজ হয়ে যায়। বিয়েলসার এই ট্যাকটিক্সে 2 জন উইং ব্যাক খুব ভার্সেটাইল হয়ে থাকে। এই উইং ব্যাকরা যেমন উইঙ্গারের সহায়তায় ওভারল্যাপ করে একইভাবে উইঙ্গারদের সাথে উপরের দিকে প্রোগ্রেস করতে থাকে। এতে করে সামনে থাকা একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং 3 জন ফ্রন্ট লাইনার সহ মোট 5 জন প্লেয়ারের একটা ওভারলোড তৈরি হয়। উপরের দিকে যে 3 জন ফ্রন্ট লাইনে থাকেন তাদের পেছনে একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকে, যাকে স্প্যানিশ ভাষায় বলা হয় এনগানশে। এটি এমন একটি রোল যেখানে মিডফিল্ডারদের সাথে ফরওয়ার্ড লাইনের সেতু বন্ধন করা হয়। এনগানশে মূলত ফ্রি রোল প্লে করে স্পেস ক্রিয়েট করে গোল করার সুযোগ সৃষ্টি করে দেয়। এই গোটা সিস্টেম একটি ত্রিভুজ আকৃতি তৈরি করে, যেখানে বল পজিশন, পাসিং, ওভারল্যাপিং, প্রেসিং সবকিছু একটা নির্দিষ্ট সিস্টেমে হয়ে থাকে। উরুগুয়ের শেষ ফ্রেন্ডলি ম্যাচে তারা মেক্সিকোকে 4-0-তে উড়িয়ে দিয়েছিল, যেখানে ডারউইন নুনেজ এর হ্যাট্রিক এবং পেলেস্ট্রি একটি গোলে কন্ট্রিবিউট করেন। পেলেস্ট্রির গোল নিয়ে যদি ট্যাকটিক্যালি কথা বলতে যাই তাহলে দেখা যায় উরুগুয়ের নাম্বার 6 মিডফিল্ডার বেন্টানোসুর ফাইনাল থার্ডে একটি ফলস রান মেক করে। ফলশ্রুতিতে মেক্সিকোর 2 ডিফেন্ডার তাকে মার্ক করতে গিয়ে ছেড়ে দেয় পেলেস্ট্রিকে, আর এই সুযোগে ওয়ান টাচে গোল পান পেলেস্ট্রি। এইসব ঘটনা কিন্তু একদিনের ফসল না, প্রতিটা কেসই তারা বারবার প্র্যাকটিস করে এসেছে এবং আমি মনে করি কোপাতেও সেম ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করবে বিয়েলসার শিষ্যরা। বিয়েলসার এই নতুন উরুগুয়েকে বাদ দিয়ে আপনি আর্জেন্টিনা ব্রাজিল ফাইনালের আশা করছেন মানে আপনি ভুল স্বর্গে আছেন।